দর্শক, কিভাবে আপনি একটি আদর্শ ফার্ম গড়ে তুলবেন সেই ভিডিওই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব, যেখানে লাভ হবে 100%, লোকসানের কোনো জায়গা নেই। দর্শক, সেরকম একটি আদর্শ ফার্মের চিত্র এবং আদর্শ ফার্ম কিভাবে গড়ে তোলা সম্ভব সেই তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই ভিডিওটি অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারেন। দর্শক, পশ্চিমবাংলায় গাভী পালন কতটা লাভজনক এবং কিভাবে আপনি একটি সফল ফার্ম গড়ে তুলবেন সেই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দর্শক, পাঞ্জাব থেকে গরু নিয়ে এলে বা বিহার থেকে গরু নিয়ে এলে সেসব গরু আমাদের আবহাওয়ায় শ্যুট হবে কি না সেসব বিষয় নিয়েও আলোচনা করব এবং আলোচনা করব 10টা গরু থেকে আপনি মাসে কত টাকা প্রফিট করতে পারবেন। দর্শক, ফার্ম করতে গেলে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো গরু। কখনোই ভুলভাল করে বা তাড়াহুড়ো করে গরু কিনবেন না। আপনি যদি গরু কিনতে গিয়ে ঠকে যান তাহলে আপনি আর ফার্ম চালাতে পারবেন না, আপনার পুরো প্রজেক্টটাই নষ্ট হয়ে যাবে। কোনো বিহারি আপনাকে বলল দাদা এটার 20 কেজি দুধ হবে, আর আপনি সেটা নিয়ে চলে এলেন, এটা কখনোই করবেন না। গরু যদি না চেনেন তাহলে যারা গরু চেনে তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন, জাত দেখে গরু কিনবেন, গরুর বডি বা ওলান দেখে গরু কিনবেন না, আর অবশ্যই গরুর দুধ দেখে নেবেন। দর্শক, এরকম বহু রিপোর্ট আমার কাছে এসেছে যারা বলেছে দাদা প্রেগনেন্ট গরু নিয়েছিলাম, 20 কেজি দুধ বলেছিল, এখন দুধ হচ্ছে 6 কেজি। তাই এই কথাটা বারবার বলছি, গরু কিনবেন দুধ দেখে, জাত দেখে এবং দাঁত দেখে। যদি না পারেন তাহলে বকনা দিয়ে শুরু করুন। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গরুর ঘর নির্মাণ। গরুর ঘর নির্মাণ করবেন পূর্ব পশ্চিম লম্বা, যাতে বাতাস ঠিকমতো খেলতে পারে। অবশ্যই ঘরের হাইট রাখবেন মিডিলটা অন্তত 15 ফুট। দুই পাশে গরুর খাবারের জায়গা করবেন এবং মাঝখান দিয়ে যেন হেঁটে যাওয়া যায়, এবং প্রতিটা গরুর জন্য অন্তত 40 স্কোয়ার ফিট জায়গা রাখবেন। তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো গরুর ঘরের মেঝেতে অবশ্যই ম্যাট বিছিয়ে দেবেন। দর্শক, একটা গরু সারাদিনে প্রায় 35 থেকে 40 বার ওঠা বসা করে। প্রতিবার সামনের দুটো পায়ে ভর দিয়ে সে ওঠে। এর ফলে কি হয়, সামনের পায়ের হাঁটু ছিঁড়ে যায় এবং চামড়া উঠে যায় এবং ঘা পর্যন্ত হতে পারে। তাছাড়া ঢালাই মেঝেতে গরুর পা বারবার স্লিপ করে, এর ফলে গরু পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এরকম অনেক শোনা গেছে 1 লাখের গরু পা স্লিপ করে পড়ে গিয়ে 20,000-এ বিক্রি করতে হয়েছে। তাই বলছি 2 থেকে 3,000-এ একটি ম্যাট কিনে নিন এবং আপনি চিন্তামুক্ত থাকুন। আমরা কাউ ম্যাট পুরো পশ্চিমবাংলা জুড়ে হোম ডেলিভারি করি। শুধু যে আমাদের কাছে নিতে হবে তা নয়, আপনি যেখানে পাবেন অন্তত কাউ ম্যাটটা নিয়ে নেবেন। দর্শক, 4 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো গরুর খাবার। আপনারা অনেকেই গরুকে খুদের ভাত খাওয়ান, এটা কিন্তু ঠিক নয়। গরুর পেট কিন্তু ভাত হজম করার জন্য নয়। গরুকে দিতে হবে আঁশ জাতীয় খাবার এবং দানাদার খাবার, যাতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রয়েছে। আরেকটি কথা, গরুকে খাবার দেবেন দিনে 2 বার। গরুকে জাবর কাটার জন্য এবং হজম করার জন্য পর্যাপ্ত পরিমাণে টাইম দিতে হবে। গরুকে অবশ্যই কাঁচা ঘাস প্রতিদিন দিতে হবে। ঘাস না পেলে সাইলেজ দেবেন, যেটা আমরা বিক্রি করে থাকি। প্রতি কেজি দুধের জন্য প্রতি কেজি সাইলেজ এবং প্রতি কেজি দুধের জন্য 400 গ্রাম হিসাবে দানাদার খাবার। দর্শক, দানাদার খাবার হিসাবে আপনারা খোল, ভুসি এবং মুগচুনি রাখতে পারেন। আরেকটি কথা, সময় মতো গরুকে খাবার দেবেন এবং সময় মতো গরুর দুধ দোহাবেন। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই কাউ ম্যাট নিতে চাইছেন, আবার অনেকেই চিন্তা করছেন এই কাউ ম্যাট ভালো হবে কিনা, কোয়ালিটি কেমন হবে, সেই সব বিষয় নিয়ে অনেকেই চিন্তা করছেন। দর্শকবৃন্দ, আজকে আমি সরাসরি আমার একজন কাস্টমারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা রয়েছেন। কাকা আমার কাছ থেকে 4টি কাউ ম্যাট নিয়েছিলেন। এই কাউ ম্যাটের কোয়ালিটি সম্পর্কে কাকার কাছ থেকে একটু জেনে নিই। আচ্ছা কাকা, আপনার নামটা বলুন তো একটু। আমার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনি আমাদের কাছ থেকে কটা কাউ ম্যাট নিয়েছিলেন? চারটে। 4টে নিয়েছিলেন। কোয়ালিটি কেমন বুঝছেন? কোয়ালিটি খুব ভালো। দর্শক বিন্দু, দেখতে পেলেন, শুনতে পেলেন, ভালো কোয়ালিটির কাউ ম্যাট তিনি ব্যবহার করছেন। এখনো পর্যন্ত কোনো সমস্যা পেয়েছেন ম্যাটের মধ্যে? এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। দর্শক, দেখতেই পাচ্ছেন, সরাসরি আমি আমার কাস্টমারের মুখের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এখনো পর্যন্ত তিনি কোনো সমস্যা পাননি। তাই আপনারা যারা কাউ ম্যাট নিতে চাইছেন নির্ভয়ে নিতে পারেন। পুরো 6 বছরের গ্যারান্টি রয়েছে। কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে নিজে গিয়ে সেই কাউ ম্যাট চেঞ্জ করে দেবো। তাই দর্শক বিন্দু, আপনারা নির্ভয়ে আমাদের কাছ থেকে কাউ ম্যাট নিতে পারেন। দর্শক, 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো গরুর মেডিসিন।
গাভী গরুকে প্রতিদিন ক্যালসিয়াম এবং মিনারেল মিক্সচারটা খাওয়াবেন এবং লিভার ঠিক রাখার জন্য লিভার টনিক একটা নির্দিষ্ট টাইম পর পর খাওয়াবেন। এতে আপনার খুব বেশি খরচ আসবে না, হয়তো গরু প্রতি দিনে 20 টাকা। আরেকটি কথা, গরুর বড়সড় সমস্যা হলে অবশ্যই আপনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। দর্শক, 6 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো গরুর বাচ্চার যত্ন নেওয়া। বিশেষ করে বগনা বাচ্চার একটু বেশি যত্ন নেবেন, কারণ এরাই আপনার ফার্মের ভবিষ্যৎ, এরাই আপনার ফার্মকে দ্বিগুণ হারে বড় করবে। দর্শক, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফার্মের একটি বিশেষ ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে বাচ্চাগুলোকে রাখা হয়েছে। এদের জন্য আলাদাভাবে ঘর করা হয়েছে এবং এদের একটা মুক্ত চারণ ক্ষেত্র করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বাচ্চা কিন্তু ছাড়া অবস্থায় রয়েছে এবং তাদের নিজের ইচ্ছা মতো খাচ্ছে, ঘুরছে। ঠিক আছে, আপনারা যদি এরকম ব্যবস্থা করতে পারেন সেটা কিন্তু খুবই ভালো হয়। দর্শক, শেষে আমি একটি কথাই বলবো, আপনি নিজে পরিশ্রম করুন, বিজ্ঞানসম্মত উপায়ে ফার্ম পরিচালনা করুন এবং অবশ্যই তাহলে আপনি সফল হবেন। ভিডিও যদি দর্শক ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।